এগুলি আমাদের কৃষকের ভাষা আমরা বলি এটা চিটা হয়ে যাবে, চুচা, এবং এগুলিতে আঘাত করে না। এরকম প্রচুর উদয়পুরের যে কয়েকটা জলা আছে সেই আজকে মূল বিষয়টা যেটা আমরা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হলো যে সম্প্রতি চিত্রাং যে ঘূর্ণিঝড়, এটাতে আমাদের রাজ্য কেন্দ্রীয়ভাবেই তালিকাভুক্ত ছিল, যদিও আমরা যে ব্যাপকতা নিয়ে আসার কথা ছিল আমাদের রাজ্যে হয়তো সেরকমটা আসেনি। গভর্নমেন্টের একটা প্রস্তুতি ছিল, আমরা দেখেছি আগে মুখ্যমন্ত্রী নিজে সভা করেছেন, বিভিন্ন জেলা মহকুমা এমনকি বিডিওদের পর্যন্ত দায়িত্ব দিয়েছে। কিন্তু দেখা যায় একটা বিষয় পরবর্তী সময়তে সরকারি প্রেস রিলিজে যেটা এসেছে, বাড়িঘর কি ক্ষতি হয়েছে ইত্যাদির একটা রিপোর্ট এসছে, এটা আমরাও দেখেছি। কিন্তু কৃষকরা এই সময়তে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনামুড়া একটা অংশ, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, সাবরুম, শান্তিবাজার এবং পশ্চিম ত্রিপুরারও মূলত আমাদের যে কৃষি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এদিকে লঙ্কামোড়া, শাকমোড়া থেকে আরম্ভ করে এই উত্তরাঞ্চলটা, এই সমস্ত জায়গায় উদয়পুরের কিছু অংশ মূলত, এবং তেলিয়ামোড়া সবজির যে ফসল এই সময়তে আমাদের রাজ্যে ওখানে যে অগ্রিম যে সবজি, বিশেষ করে কফি সহ এই সবজিগুলি যেগুলি হয়, তার বীজতলার থেকে আরম্ভ করে সবগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আপনারা জানেন বীজতলা ক্ষতিগ্রস্ত হলে তাহলে এইটা আবার 3 মাস মিনিমাম পিছিয়ে যাবে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা নেই তাদেরকে কিভাবে সাহায্য করা। দক্ষিণ ত্রিপুরায় প্রচুর পানের বরজ ভেঙে গেছে, এবং পানের বরজ একটা সেখানে তুলতে হলে এখন আবার নতুন করে অন্তত আধাখানি জমিতে পানের বরজ করতেই প্রায় 25 থেকে 30,000 টাকা ন্যূনতম পক্ষে লাগে। মূলত এটা উদয়পুর সহ বিভিন্ন জায়গাতে, ওই দিন আমি কমলপুরে গিয়েছিলাম, আমবাসায় একটা প্রোগ্রাম ছিল, যে ধান ক্ষেত যেভাবে শুয়ে গিয়েছে আর কি। এখন কার্তিক মাস ধানের আসতে শুরু করেছে, যেটা কোনো কারণে কোনো ধান যদি পেকে থাকে সেটা হয়তো শুয়ে গেল, অত ক্ষতি হবে না, কিন্তু যে ধানগুলো থুর এসেছে কেউ পড়ে গেছে, এগুলিতে প্র্যাকটিক্যালি আমাদের কৃষকের ভাষা আমরা বলি এটা চিটা হয়ে যাবে, চুচা, এবং এগুলিতে আঘাত করে না। এরকম প্রচুর উদয়পুরের যে কয়েকটা জলা আছে সেই জলাগুলিতে এরকম অবস্থা হয়েছে, এবং সদরও এরকম হয়েছে। বলে এর ক্ষতি নিরূপণ করার জন্য, কৃষকদের সাহায্য করার জন্য সরকারিভাবে এখন পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশনও দেখিনি, কোনো তথ্য সংগ্রহ করার জন্য। কালকে সারা রাজ্যেই আমরা আমাদের সংগঠনগতভাবে আমরা যোগাযোগ করেছি, যদি আমরা নির্দেশ দিয়েছি বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনগতভাবে আমরা কৃষি দপ্তরের কাছে আমরা যাব। এবং এর আগেও গত বছর নভেম্বরে এরকম প্রচুর ক্ষতি হয়েছিল, আমরা গিয়েছিলাম ডাইরেক্টর অফ এগ্রিকালচারের কাছে, তারা বলেছিলেন যে আমরা তো ডাইরেক্টলি দিতে পারি না, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দেখে ডিএম আমরা তাদের কাছে আমাদের তালিকা পাঠিয়ে দেব। কিন্তু এবার কিন্তু এটাও নেই, যদিও সেই তালিকা অনুযায়ী একেবারেই লিমিটেড কিছু পেয়েছে, অন্যরা পায়নি। ফলে সেই জায়গায় যে ধানের ক্ষতি, সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং কিছু জায়গায় পানের বরজ এবং রাবার গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষক সভার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করব অতি সত্বর এগুলো নিরূপণ করে যাতে তাদের কৃষকদের সাহায্য করা হয়। তা না হলে আমরা বলবো যে
এখন সবজি যা মাঠে উঠার কথা, তাহলে সবজির দাম বেড়ে যাবে এবং কৃষকরাই যে ক্ষতিগ্রস্ত আমাদের প্রধান কথা। দ্বিতীয় যে প্রশ্নটা, এটা নিয়ে এখন রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ন্যূনতম আইন শৃঙ্খলার যে অবস্থা সেটা নেই। গত কয়েকদিনে নাবালিকা 14-15 বছরের মেয়েরা বিজেপির বিভিন্ন অংশের নেতাদের দ্বারা, মন্ত্রী, বিধায়ক, তাদের ছেলে আত্মীয় দ্বারা গ্যাংরেপ হয়েছে, পুলিশ কেস করেছে, কিন্তু এই ধরনের যারা আছে তাদেরকে ধরার সাহস পুলিশ পাচ্ছে না। আমরা মনে করেছিলাম যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিছু ভালো ভালো কথা বলেছিলেন, অতীতে যা হয়েছে আইনের শাসন ফিরিয়ে আনবো, এবং তিনি পোস্টারও দিয়েছেন ঘরে ঘরে সুশাসন। এই জায়গায় দাঁড়িয়ে দেখছি আমরা এই গত 15 দিনের যে এই ঘটনাগুলো, আইনের শাসন বলতে কিছু নেই। ওই দিন আমরা দেখলাম 25 তারিখে আগরতলা শহরের মধ্যে এই যে নতুন নগরে প্রকাশ্যে সন্ধ্যাবেলা যেভাবে গুলি চলল, এটি একের প্রধান সড়কের উপর ফুটেজ দেখে 2 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এটার সঙ্গে গাড়িও, যেহেতু ফুটেজে গাড়ি পাওয়া হয়েছে উপায় নেই, কিন্তু তার সঙ্গে যুক্ত বিজেপির অনেক নেতা, এবং সেখানে পুলিশ এটাকে নেগোসিয়েশন বাণিজ্য বলে গল্প তৈরি করেছে। আমরা বলবো যে গল্প তৈরি করলে হবে না। এরকম একটা রাজপথের মধ্যে যারা প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটাতে পারে, তারা আর কি করতে পারে বলে এই বিষয়ে টোটাল বিষয়টাই তদন্ত করা হোক। আমরা দেখছি যে স্পত হয়ে গেছে মনে হয়েছে, এফআইআর নেই যারা, তারা মধ্যে গ্রেপ্তার করা হোক, এবং এর সঙ্গে যে রাজনৈতিক নেতারা যুক্ত, কেন তাদেরকে টিক করা হবে না। এবং এই যে নারী সংক্রান্ত ঘটনাগুলো, ছোট ছোট মেয়েরা যে ধর্ষিত হচ্ছে, আমাদের সমাজ কোথায় নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো সবগুলো পুলিশ যে কাজ করার কথা, গোটা রাজ্য উত্তাল হয়েছে। বিজেপি বাদে সমস্ত দল আজকে প্রতিবাদে নেমে পড়েছেন, প্রতিবাদ করছেন। পুলিশ উল্টা ছাত্রদেরকে প্রতিবাদ করছে বলে নিয়ে গেল বিভিন্ন জায়গাতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশের ভূমিকাগুলি দেখছি, শাসক দলের ক্রীড়নক হিসাবে তারা ভূমিকা গ্রহণ করছে, আসামিদের গ্রেপ্তার করছে না। গুলির পরে নামকো আসতে 2 জনকে গ্রেপ্তার করেছে, বাকিরা কোথায়? তারা তো দেশের মধ্যেই আছে, তাহলে কেন হবে না? রাজনৈতিক নেতারা যারা যুক্ত এই উদ্দেশ্যের মধ্যে, তাদের কেন বুক করা হবে না? ফলে এই ক্ষেত্রে আমরা বলবো আইন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ঘরে ঘরে সুশাসন দূরের কথা, ঘরে ঘরে মানুষ আজকে আতঙ্কের দিন নিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সারা ভারত কৃষক সভা, এই রাজ্যের এটি অন্যতম শক্তিশালী সংগঠন, কৃষকদের মধ্যে আমরা কাজ করতে হয়। একদিকে হলো আমাদের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা, এবং রাজ্যের মানুষের যে সংখ্যা তৈরি হয়েছে। ऐसे लोगों को रोका जाना चाहिए और ऐसे लोगों को我知道，哎呦我的，这还知道，哎呦我的。
I just want justice for this girl, and I want the police. I would हमको यहाँ में मीडिया के सामने प्रेस कॉन्फ्रेंस करके बोलना चाहिए सैल्यूट द त्रिपुरा पुलिस फॉर ब्रिंगिंग जस्टिस। मुझे इसमें पॉलिटिक्स नहीं करना है। मैंने फिर से कहा, जो बलात्कारी है उसका ना धर्म होता है, ना जात होता है, ना उसका कोई पॉलिटिक्स होता पार्टी। ये आप खत्म कर लो एंड गिव मी जस्टिस। आई विल कम बैक अगेन। अगर 10 दिन लगा, 12 दिन लगा, अगर होगा तो मैं फिर से आऊँगा। बट आई वांट टू सी दैट देयर इज मूवमेंट फ्रंट एंड नॉट बैक। हमारा तरफ से सर और विक्टिम के ऊपर कोई प्रेशर नहीं होना चाहिए कि केस विड्रॉ करो। वो नहीं होने देंगे सर हम। वो नहीं, वो पॉस्को में तो अलाउड भी नहीं है। अलाउड भी नहीं है। होने से तो दूसरा सेकंड केस होगा सर। तो उसके खिलाफ जो अगर स्टेप करेगा सर देना फिर एक्स्ट्रा फिर एक्शन नहीं, तब तो हम भी एक्शन उनकी तरह हम लोग भी ऐसे नहीं होगा सर। ये ऐसे लोगों को, इनको ये लीगल लैंग्वेज नहीं समझते, तो कभी कभी आप अपना पुलिस का खातिरदारी भी दिखाइए। ठीक है, देयर 6 days जुडिशियल कस्टडी। आई होप यू गेट मोर डिटेल्स एंड पॉस्को के अंदर केस को फाइल किया है एंड उन्होंने कहा है कि लड़की के खिलाफ वायलेशन हुआ है। मैं नहीं जानता हूं कि क्या उनका पार्टी बैकग्राउंड है, कौन सी कम्युनिटी से ये है। जब रेप होता है तो रेपिस्ट को या जो बलात्कारी है उनको उनके खिलाफ सख्त से सख्त सजा होना चाहिए। मैंने हमेशा कहा है कि जो रेपिस्ट है उसका ना पार्टी है, ना जाति है, ना कोई धर्म है। एक रेपिस्ट अपने आज किसी और को किया है, अगर इसको आज हमने नहीं पकड़ा तो कल ये अपने फैमिली के अंदर भी कुछ कर सकता है, अपने सोसाइटी में भी कुछ कर सकता है। ऐसे लोगों को रोका जाना चाहिए और ऐसे लोगों के खिलाफ सख्त कार्रवाई करनी चाहिए। इसमें पॉलिटिकल इंटरफेरेंस ऑपोजिशन या गवर्नमेंट से दोनों से नहीं होना चाहिए। थानसा रहेगा तो हम लोग को जस्टिस मिलेगा, थानसा नहीं रहेगा तो कुछ नहीं मिलेगा। तो बुरुई बुमा बदल लोग, हम आपको रिक्वेस्ट करता, हाथ जोड़ के बुबागरा आपको विनती कर रहा है कि थानसा एक रहो। हम लोग बुकुंग बारा लोग कुछ न कुछ करके रहेगा। ये बुबागरा का आपको कमिटमेंट है, प्रॉमिस है। आप लोग चिंता मत करो। सपना, यह तो बुरी बदल थिंग, पवित्र भक्ति यहाँ में है, मणिहार है, गीता आप है, सब हम लोगों का आती है। हम लोगों का सब लोग जो है, आप लोग भी यहाँ में आके फॉलो अप करो। और ये फैमिली जिसको इफेक्ट हुआ है, मैं 1 हफ्ता 10 दिन के बाद आप लोगों को पैलेस भी बुलाकर मैं मिलना चाहता हूँ, ठीक है। और यहाँ में झगड़ा नहीं होना चाहिए, वायलेंस नहीं होना चाहिए। हम लोग इसका जवाब शांति से, असली तरीके से 2023 में देगा। आप लोग अभी वायलेंस मत करो। और फिर से मैं बोल रहा हूँ, बलात्कारी का कोई जात नहीं होता है, कोई धर्म नहीं होता है और कोई पार्टी नहीं होता है। तो इसको पॉलिटिकल मत बनाओ। बात बोलना है, आप लोग चिंता नहीं करो। बुबागरा खुद आया है यहाँ में, आपको इंसाफ, आपको जस्टिस मिलेगा। और जो मैंने एसपी से बात किया है, एसपी ने कहा है कि 2 लोग अरेस्ट हो गए हैं और 2 लोग और जो है उसको भी जल्द से जल्द अरेस्ट किया जाएगा। रेप, सुनो सबसे इम्पोर्टेंट बात है कि जो बलात्कारी है, बलात्कारी का कोई धर्म नहीं होता है, उसका कोई जाति भी नहीं होता है, उसका कोई पार्टी भी नहीं होता है। जो बलात्कारी है वो आज अगर किसी और को कर रहा है, एक दिन अपना परिवार में अपने ही बहन को, अपने ही घर में बच्चा को कर सकता है। तो इसको पॉलिटिकल मत बनाओ। हम लोगों को जस्टिस चाहिए, हम लोग जस्टिस लेके आएगा। और यहाँ में जो बच्चा का ट्रीटमेंट भी है, मेरा हेल्थ ईएम कमल कॉलॉय है, मेरा डेप्यूटी मेरा ईएम चित्तरंजन देव वर्मा है, अनंत बाबू है, रविंद्र देव वर्मा है। हमने कहा है कि बच्चा का जो ट्रीटमेंट भी है खेरिंग बार में हम लोग फ्री ऑफ कॉस्ट देख लेगा। और अगर कोई हेल्प भी चाहिए तो हम लोग रेडी हैं। और यहाँ में जो बुरुई बदल है, बुमा बदल है, 1 मिनट सब लोग यहाँ में जो बुरुई बदल है, बुमा बदल है, आप लोग स्ट्रांग रहो, एक रहो।
সাবরুম বিভাগের মাধ্যমে এবং আগামী 30 অক্টোবর 2022 তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কুমারঘাট মহকুমার অন্তর্গত পাদিয়াচড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন 50 আসন বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য ভারত সরকারকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় হইতে মোট 2,86,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার মোট 1.75 কোটি টাকা এবং রাজ্য সরকারের শেয়ার মোট 1.11 কোটি টাকা ধার্য করা হয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন হিসাবে মোট 87,50,000 টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর কুমারঘাট বিভাগের মাধ্যমে এবং আগামী নভেম্বর 2022 মাসের প্রথম সপ্তাহে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এইভাবে কুঞ্জবন আগরতলায় ডক্টর বি.আর. আম্বেদকর ব্রোঞ্জের মর্মর মূর্তি উচ্চতা 11 ফুট 6 ইঞ্চি প্রতিস্থাপনের জন্য মোট 1 কোটি টাকা 2022 এবং 23 অর্থবর্ষে মঞ্জুর পাওয়া গিয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে মোট 50 লক্ষ টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল মর্মর মূর্তি আগামী 31 অক্টোবর 2022 তারিখে কুমারঘাটে ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি কুঞ্জবন আগরতলায় আগামী 6 নভেম্বর 2022 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিধানসভা ভবনের সামনেই বা সচিবালয়ের যে প্রবেশ পথে মাঝখানে সেই ডক্টর বি.আর. আম্বেদকর জির মূর্তি সেখানে স্থাপন করা হবে। নিশ্চিত রূপে এই মূর্তি এটা একটা ত্রিপুরার জন্য বা ত্রিপুরার মানুষের জন্য এটা আকর্ষণীয় কিছু হতে চলছে। এটা আমাদের ভারত সরকার তথা রাজ্য সরকারের তফসিলি জাতি উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম এবং ভারত সরকার সেই দাবি পূরণ করেছেন। এটা আগামী 6 তারিখে তার ভিত্তিপ্রস্তর স্থাপন বা ভূমি পূজন আমরা সেখানে করব, আপনারা আসবেন। ইতিমধ্যে নতুন হোস্টেল নির্মাণ সহ পুরনো হোস্টেলগুলোকে সংস্কারের কাজ সরকার দ্রুতভাবে করে যাচ্ছে এবং আমরা নিশ্চিত যে নতুন নতুন বিভিন্ন জেলায় বা সাব ডিভিশনে এই হোস্টেল নির্মাণে আগামী দিনে এসসিভুক্ত পরিবারে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হবে, শিক্ষার অগ্রগতি ঘটবে, সেখানে কোনো সন্দেহ নেই। যেটা অতীতে এই এসসি সমাজ বা এসসি যারা ভুক্ত পরিবার রয়েছে তাদের সেই দাবি ছিল এবং আশা করেছিলেন তদানীন্তন সরকারের কাছে, কিন্তু অজ্ঞাত কারণে বা কি কারণে সেটা হলো না আমরা জানি না। আজকে সরকার এসসি উন্নয়ন দপ্তর সেই কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনে আরো অনেক অনেক পরিকল্পনা রয়েছে, আপনাদের মাধ্যমে আমরা জানাবো। দ্বিতীয়ত হচ্ছে তফসিলি জাতীয় কল্যাণ দপ্তর থেকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আজাদি কা অমৃত মহোৎসব প্রকল্পে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার অন্তর্গত কুমারঘাটে সর্দার বল্লভভাই প্যাটেল, কুমারঘাট বলতে আপনারা হয়তো অনেকেই সেই নাম শুনেছেন, যে দেও এবং মনু নদীর যে সঙ্গমস্থল রয়েছে, অতি মনোরম দৃশ্য সেখানে, সেই স্থানে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি সেখানে স্থাপন মূর্তি উন্মোচন। পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার অন্তর্গত অফিস লেনে অদ্বৈত অতিথিশালায় সাহিত্যিক অদ্বৈত মূল্য বর্মনের ফাইবার এবং মর্মর মূর্তি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তর মোট 1.5 কোটি টাকা 1,50,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই মর্মর মূর্তিটি আগামী নভেম্বর 2022 মাসে প্রথম সপ্তাহে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। এই মূলত এই দুটি বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা তৎসঙ্গে বলতে চাই যে প্রতি ঘরে সুশাসন, যে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে প্রতি ঘরে সুশাসনকে নিয়ে সামনে নিয়ে এগোনো হচ্ছে, এতে
প্রতিটি জেলা, প্রতিটি ব্লক এবং আমরা বলতে পারি প্রতিটি গ্রামে সেই প্রতি ঘরে সুশাসনে আজকে বিপুল হারে বড় সংখ্যায় আজকে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা দেখছি অনেকগুলোতে আমিও গিয়েছিলাম। তো আমাদের সমস্ত দপ্তর মিলে এই প্রতি ঘরে সুশাসনে প্রত্যেকটা পরিবারের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা কোনো ধরনের সরকারি স্কিম, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারের হোক, খুব সহজভাবে আজকে যারা সুবিধাভোগী তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আজকে উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। একটু মাঝখানে দাঁড়াইলে বলো, আমি দুজন না। একটু একটু দাঁড়ান, একটু মাঝখানে একটু দাঁড়ান, একটু এদিকে দাঁড়ান। সামনে দাঁড়ানো সারা একটু দাঁড়াইলাম, একটু 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 দাঁড়ান, একটা ছবি দিন। একটা ছবি নিতে আমাকে ছবি আর পুরান লাগবে না তো, একটু 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 বিতানের সামনে তার একটু সামনে একদম। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি একজন কুশাসককে সরিয়ে তথাকথিত সুশাসককে বসিয়েছেন, রাজ্যের শাসন ব্যবস্থার দায়িত্ব সঁপে দিয়েছেন কয়েক মাস আগে। এই তথাকথিত সুশাসক দায়িত্ব নেওয়ার পর সারা রাজ্য জুড়ে গ্রাম পাহাড়ে আগরতলা শহরে যেখানে যাই ঘরে ঘরে সুশাসন এই স্লোগান মুখরিত করে প্রচুর পরিমাণে সরকারি খাজানা থেকে টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে প্রচার চালিয়েছে, ফ্লেক্স লাগিয়েছে। কিন্তু বাস্তবে এই তথাকথিত সুশাসকের আমলে কুশাসকের জামানাকেও হার মানিয়েছে একটা জঙ্গলের রাজত্ব কায়েম। গ্রামের শাসন নেই, রাজ্যে গড়ে প্রতি মাসে 13টি করে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে। ইদানিং কালে বেশ কয়েকটি ঘটনা রাজ্যের নাম কলঙ্কিত করেছে, শুধু দেশের মধ্যেই না, সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়েছে। এবং এই সমস্ত ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনার সাথে আপনারা জানেন, মিডিয়ার বন্ধুরা, সারা রাজ্যের মানুষ জানে, শাসক দলীয় নেতা কর্মীরা জড়িত রয়েছে। আমি জানি বিজেপির একটু কষ্ট হবে কথাটা শুনতে, কিন্তু এটা ঘটনা। কোথাও মন্ত্রীর পুত্রের নাম জড়িয়ে যাচ্ছে, কোথাও উপপ্রধানের নাম জড়াচ্ছে, কোথাও ইলেক্টেড পঞ্চায়েতের মেম্বারের স্বামীর নাম জড়াচ্ছে, কোথাও কোনো
সংস্থার কর্পোরেশনের চেয়ারম্যানের নাম জানাচ্ছে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারের এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার একটা প্রয়াস তারা নিয়েছে। পুলিশ আজকে মতো যেন প্রেশারের কাছে, তারাও তো সমাজের মানুষ, তাদের ইচ্ছে নেই সে কথাটা বলছি, তারা পারে না এই আমি কথাটা বলছি। ত্রিপুরা রাজ্যের পুলিশ মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কিংবা সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়নি তাদের কার্যকর্তাদের যে তোমরা ধর্ষণ করে আসো। কোন রাজনৈতিক দল কিংবা সরকার সেই কথাটা বলে না, এটা আমরা ভালো করেই জানি। প্রশ্নটা হচ্ছে তাহলে ধর্ষণ কিংবা গণধর্ষণের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কেন এই বিচারের আওতার মধ্যে আনা হবে না? কেন তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য কিছু দালালদের, এই ধর্ষক এবং গণধর্ষকদের দালালদের সাংবাদিক সম্মেলন করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা নেওয়া হয়? বহুদিন বাদে হঠাৎ করে দেখলাম ভারতীয় জনতা পার্টি অফিসে একটা প্রেস মিট, কিছু ফুটেজ বলা হচ্ছে মন্ত্রী পুত্র ছিল না। সাংবাদিক বন্ধুরা, আপনারা ফুটেজ গুলো ভালো করে লক্ষ্য করেছেন? আপনাদের দিকে তো আমরা পেয়েছি যে ভিকটিম, সে ক্যামেরার দিকে, সিসি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে তার চেহারা যেন বোঝা যায় যে আমি ওই সময়ে ওখানে ছিলাম না। এটা একটা টোটাল একটা প্ল্যানিং করে, নতুন ভাবে টাইম ডেটস সেট করে এটাকে নাটক মঞ্চস্থ করে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হলো এবং বলল বিরোধী রাজনৈতিক গোল হতাশা থেকে তাদের পায়ে তোলা মাটি নেই, জিনিসগুলো করে বেড়াচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতীয় জাতীয় কংগ্রেস দল অন্তত মা বোনদের ইজ্জত নিয়ে রাজনীতি করতে চায় না। লজ্জা হয়, ঘৃণা হয় নিজের কাছে যে ভাই ফোটার দিনে যখন বোনেরা আমাদের দীর্ঘায়ু কামনা করে, ভাইরা যখন প্রতিজ্ঞাবদ্ধ হই যে মায়েদের, বোনেদের, নারী সমাজকে আমরা এই সমস্ত হায়না বাহিনীদের হাত থেকে বাঁচাবো, যখন আমরা তাদের আশীর্বাদ করি, ভগবানের কাছে আমরা তাদের মঙ্গল কামনা করি, খুব অসহায় ফিল হয়, লজ্জা লাগে। একজন ভাই হিসাবে, দাদা হিসাবে বোনদের প্রতি যথাযথ আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এই ব্যর্থতার গ্লানি আমাদের তাড়া করে বেড়ায়। আরেকদিকে এই ধর্ষকদের আড়াল করতে শাসক দলীয় মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে মাঠে ময়দানে নেমে সত্যটাকে আড়াল করার চেষ্টা করা হয়। বারংবার একটা মিথ্যা কথাকে সামনে এনে প্রচার করে আসল তথ্যটাকে, আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পঞ্চায়েতের মেম্বারের স্বামী কি আইনের ঊর্ধ্বে নেয়? কতগুলো মেয়ের থেকেও ছোট হবে এরা, ফুল ফোটার আগে কলি নষ্ট হয়ে যাচ্ছে। সরকার কোথায় সুশাসন দেবে? নড়ে চড়ে বসবে, ঘটনার ধিক্কার জানাবে, আসামিদের গ্রেফতার করবে। এইটাই তো সুশাসনের একটা পরিচয়। বলুন,
সুশাসকের তথাকথিত সুশাসকের কাছ থেকে এই ঘটনা নিন্দা কিংবা ঘটনাস্থলে পৌঁছিয়ে পুলিশের কাছে কি একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে? তাদের কি এই ক্ষতের মধ্যে মলম লাগানোর চেষ্টা হয়েছে সরকারিভাবে? অসহায়, নিপীড়িত, ধর্ষিতা বাচ্চারা, মেয়ের থেকে ছোট, আমার মেয়ের থেকে ছোট, এরা কলি ফুটার আগেই ধ্বংস করে দেওয়ার জন্য একটা তাড়াহুড়া লেগে গেছে এবং আগামী নির্বাচনে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে জনমনে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা একদম রসাতলে গেছে, তলানিতে গেছে। জঙ্গলের রাজত্বের ঊর্ধ্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থেকে থাকে সেটাই রাজ্যে প্রযোজ্য। রাজা নেরু চুপটি মেরে বসে রয়েছে, বেহরা বাজাচ্ছেন, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। একবার কি তথাকথিত রাজার হৃদয়টা স্পর্শ করেনি ঘটনাগুলোতে? দেখলাম তথাকথিত রাজা ফাইলটা নিচ্ছে, ভালো। তখন কি ওই মেয়ের থেকে ছোট মেয়েদের কথা একবার মনে পড়ে? এদের কথা মনে পড়েনি? পুলিশকে কেন ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না? পুলিশকে তার মোডাস অফ ইনভেস্টিগেশন ঘুরিয়ে দেওয়ার জন্য শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে দলীয় নেতৃবৃন্দরা তারা বলে দিচ্ছে তোমার ইনভেস্টিগেশন মোড কোন দিকে হবে। আপনারা জানেন, আমি একটু তরফে বলছি, যে ঘটনা অস্বীকার করেছে কুমারঘাটে যান, যে কক্ষটা থেকে গণধর্ষণ করা হয়েছে, সেই কক্ষটা মন্ত্রীর পুত্রের ভাড়া নেওয়া। তাকে বাজারে সবাই সেদিনকে দেখেছে, বাজারের মানুষ দেখেছে, পুলিশ জানে, থানা জানে, সে ছিল ওখানে। কালকে আমাদের কংগ্রেস দলের তরফ থেকে একটা প্রতিনিধি দল এসপি মহোদয়ের কাছে গেছিলেন দেখা করতে। দাবি করেছেন ওই ডেটে ওই সময় মন্ত্রীপুত্রের মোবাইল টাওয়ার লোকেশন কোথায়, কোন জায়গায় চেন বলুন। প্রথম মনে হয়েছিল ধর্ষণের ঘটনা, তারপর যখন কংগ্রেস মিছিল মিটিং বন্ধ থাকলো, যেটা ধর্ষণ, গণধর্ষণ, তখন কিছুদিন পূর্বে বিএনপি থেকে একটা সুন্দর লিখিত বয়ান, প্রেস রিলিজ, গণধর্ষণের ঘটনা স্বীকার করেছে। ইনভেস্টিগেশন এখনো চলছে। Before the investigation is completed, how come the PHQ could issue a statement in this regard that all the accused have been arrested? Investigation is still going on. বলতে পারে আমরা তদন্ত চলছে, আপাতত 6 জনকে যারা এর সাথে জড়িত থাকবে তাদেরকে সম্পর্কে আমরা গ্রেফতার করতে পারি, কিন্তু কোথাও এই উল্লেখ নেই তাদের প্রেস রিলিজ। পুলিশ ইজ আন্ডার প্রেসার, পুলিশ আন্ডার ডিউরেস। এই একটা ঘটনার সাথে দেখলাম পুলিশ রিমান্ড পর্যন্ত চাওয়া হয়, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা না আরো অনেকের কানে চলে আসে। থানার মধ্যে অনেক ধরনের দারোগা, কনস্টেবলরা থাকে, যারা সময় না মন্ত্রীর পুত্রের নামটা চলে আসে, বেরিয়ে আসে, সেটা হাসাব করার জন্য, থামাচাপা দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে পুলিশ রিমান্ড পর্যন্ত চাওয়া হয়। Shame upon that section of the police who are dancing in the hand of the administration, disgrace to the uniform. The Director General of Police is requested, we request the Director General of Police to pull up his socks before it's too late.
This government is in power for next 3 months. Police, you carry out the orders of the administration, the hierarchy, fine, but don't succumb under any sort of pressure. There's a request on behalf of the people of the state and behalf of the party to you. Please act neutrally. এই সমস্ত নোংরা ঘটনার মধ্যে পুলিশ ধামাচাপা দেবে কেন দিয়ে এবারে কাজী আর কত কাল এই নেভার এন্ডিং প্রসেস কতকাল চলবে এই ঘটনাগুলো? কি বার্তা যাচ্ছে আমাদের কাছে? মহিলারা মধ্যে কাতন, বাবা মায়েরা, মেয়েরা টিউশনে যাবে আতঙ্কে থাকে কখন মেয়ে বাড়ি ফিরে আসবে। ওয়ার্কিং ওমেন তারা দূর দূরান্তে চাকরি করছে, বাড়ি ফেরা না পর্যন্ত একটা সবাই বাড়ির সমস্ত সভ্যবৃন্দ আতঙ্কে থাকে। এই কোন সমাজে আমরা বসবাস করছি? কিভাবে এই সামাজিক স্খলনটা হলো? বিকজ the police is not acting neutrally. যারা অভিযুক্ত, যারা দোষী, যারা ক্রিমিনাল, এন্টারসোশিয়াল, এটা একটা ইন্টেলিজেন্স পেয়ে যাচ্ছে। পুলিশ আমার ঘন্টা করবে, পুলিশ আমার क्या उखाड़ लेगा। এই মন্ত্রীর উত্তর কয়েকদিন আগে সে পুলিশকে মেরে যে ভিডিও ফুটেজ যদি না থাকে আমরা না পেয়ে থাকেন get collected from me, I can hand it over to you. Punching the police officer. If you don't, then I can provide you with the same footage. देखिए बाबू, punching the police officer. Whether a case has been registered, is he above the law? কৈলাসহর একই ঘটনা, দুজনকে ওখানে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কল্যাণ করা হয়েছে, কুমারঘাটে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এর আগে বাবুটিয়াতে হচ্ছে। প্রতি মাসে গড়ে 13টি করে রেপ, গ্যাং রেপ। তারপর বলবে সুশাসনের হচ্ছে। এই তথাকথিত সুশাসক যখন এই সমস্ত ঘটনাগুলো চলে তখন টিসি এর দখল নিয়ে লড়াই ব্যস্ত থাকে। তাদের কাছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্বাচনটা বড়, কারণ ওখানে কোটি কোটি টাকা, 100-200 কোটি টাকার এখানে মধু ভান্ডার এখানে রয়েছে, হাতাতে হবে। বিগত দিনগুলোর যে কার্যকলাপ তারা বেরিয়ে আসে, নিজের লোক বসাতে হবে। লুটের টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে চলছে প্রকাশ্যের সন্ধ্যাবেলা গোলাগুলি। কোথাও কোনো মানে পুলিশের প্রতি যে একটা পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে একটা শ্রদ্ধা, ভক্তি, ফিয়ার সাইকেল সেটা ধুয়ে মুছে ফাঁক হয়ে গেছে আমাদের রাজ্যে। একটু এদিকে দাঁড়ান। একটু দাঁড়ান, একটা ছবি দিন। ছবি নিতে পারছি, ছবি আর পুরান লাগবে না তো, একটু একটু সামনে একদম। এটা স্যার ওই দিকে ইসলাম স্যার, হ্যাঁ ওই যে পুরা এই যে প্যাকেট করতেছেন, আপনি লাইসেন্স দেন না, আপনি লাইসেন্স দেন না, কি আপত্তি আছে? আপনি লাইসেন্স দেন। আপনি কোনো কাজ করতে গেলে
পারেন না ডিস্ট্রিবিউট করানোর লেগে শুধু না 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 অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা সদর মহকুমা প্রশাসনের আমি ডিসিএম ইস্ট সার্কেল সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার এবং লিগ্যাল মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহযোগে আমরা একটা অভিযান চালাই মহারাজগঞ্জ বাজারে। এখানে মূলত দুইটা দোকানে আমরা কিছু পিডিএস রাইস আমরা লক্ষ্য করছি। ওই দুইটা দোকান আমরা আইনানুসারে ব্যবস্থা নেব। এছাড়াও আরও কয়েকটা দোকানে আমরা কিছু প্যাকেট প্রোডাক্ট আমরা সিজ করেছি লিগ্যাল মেট্রোলজির তরফ থেকে। ওই প্রোডাক্টগুলিতে প্যাকেটে যা যা ডিক্লারেশন থাকার কথা এগুলি ছিল না। এই ধরনের প্রোগ্রাম আমাদের অব্যাহত থাকবে। স্যার আপনার নামটা এবং আমার নাম সুবর্ণ মুরা সিং, আমি ডিসিএম আগরতলা ইস্ট রেভিনিউ সার্কেল। বাইকটা কেমন বাইকটা বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মীরা এসছে। আপনারা অবগত যে ত্রিপুরা রাজ্যতে একটা সুশাসনের নামে প্রচার চালিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা রোজ পত্রপত্রিকাতে দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি অবস্থায় গেছে। আজকে দুজনকে গুলি করা হয়েছে আমরা দেখতে পেরেছি। এটা কন্ট্রাক্টরের ঝগড়া নাকি আমরা বলতে পারবো না। 7 দিনের মধ্যে 3টে রেপ হয়েছে এবং এরকমও ঘটনা আছে যেখানে এফআইআর লিখতে পুলিশ রাজি না। আর আরো আরেকটা ব্যাপার বলবো যে যারা আজকে ক্ষমতায় আছে, যাদের দিকে তাকিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের নিরাপত্তার আশা করছে, আজকে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা জড়িত আছে। একজন মন্ত্রীর ছেলে উঠে আসছে একটা রেপে। তো ত্রিপুরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার কথা কোথায় আছে এই প্রশ্ন আমাদের রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার হোম মিনিস্টার means law and order is the responsibility of the honorable chief minister of Tripura. আজকে ত্রিপুরাতে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল করছি। আমাদের দাবি যে immediately law and order should be reviewed or chief minister of Tripura should admit his failure and step down. এবং মন্ত্রীপুত্রের যে নাম রয়েছে ওটা বলুন যে এখনো কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন বলুন। মন্ত্রীপুত্রর নাম উঠে আসছে কিন্তু এফআইআর এ মন্ত্রীর ছেলের নাম নেই। এটা রহস্যটা কিভাবে বদলে যায়? যেখানে ভিকটিম আছে, ভিকটিমের ফ্যামিলি আছে, ভিকটিম নিজে চোখের সাক্ষী থাকে যে কে কে জর্জরিত। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হওয়া উচিত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হলেই আমরা বুঝতে পারবো যে বাস্তবটা কি। এইভাবে যদি ত্রিপুরার রাজ্যতে গ্যাং রেপ হয়, মার্ডার হয়, তবে আমি বলবো যে সুশাসনের এই মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রীকে বন্ধ করা উচিত। বন্দে মাতরম, বন্দে মাতরম।
কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। জয় জয়